জীবনে কখনো উলুধ্বনি করেনি, সাধুসঙ্গ করেনি, এমন শ্বশুর বাড়িতে পড়েছে বৌমা যে বাড়িতে একটু ভক্তি মার্গের। এখন হয়েছে কি, মনে করুন লক্ষ্মী পূজা বলুন বা সত্যনারায়ণ পূজা বলুন, ঘরে ঘরে পুজো হয় না মা। এখন ঠাকুর মশাই এসে উপস্থিত ঘরে, ঠাকুর মশাই বলছে, বলি ও মা তোমার শাশুড়ি কোথায়? বলছে ঠাকুর মশাই আপনি বসুন, মা স্নান করতে গেছে, এক্ষুনি চলে আসবে। না মা বসলে হবে, দেখো 5 বাড়ি যেতে হবে, সবাই বসে আছে আমার জন্য। তা তুমি এক কাজ করো, এখানে তো দেখছি সবই গোছানো আছে, তুমি একটু হাতে হাতে আমাকে দিয়ে দাও, আমি পূজায় বসে যাই। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিচ্ছি। এবার ঠাকুর মশাই আসনে বসেছেন, পূজার সজ্জা যা যা প্রয়োজন একে একে চাইছে, ধূপটা দাও, প্রদীপটা দাও, জল শঙ্খ দাও, ফুল দাও, ইত্যাদি ইত্যাদি যা যা চাইছে মা সবই দিচ্ছে বৌমা, হাতে হাতে তুলে দিচ্ছে। এবার ঠাকুর মশাই সব কিছু করে আরতি করতে শুরু করেছে। বলছে বৌমা উলুধ্বনি দাও। বলেছে ঠাকুর মশাই আপনি একটু দাঁড়ান, মা তো সবই এক জায়গায় রেখেছে, উলুধ্বনিটা কোথায় রাখলো কে জানে, দাঁড়ান একটু দেখে আসি। তাড়াতাড়ি করে ঘরের মধ্যে গিয়ে এখানে ওখানে, বিছানার তলায়, আলমারিতে, খাটের তলা সব খুঁজছে, উলুধ্বনিটার খুঁজে পাচ্ছে না। চিন্তা করছে মা তো সব কিছু এক জায়গায় রেখে দিল, উলুধ্বনিটা কেন রেখে দিল না। হরি বল। এমন সময় শাশুড়ি দূর থেকে দেখছে বৌমা ঘরের মধ্যে ঘুর 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 করছে। কাছে এসে বলছে কি হলো মা, এমন করে পাগলের মতো ঘরের ভিতরে ঘুরছো কেন? মা শিগগিরই আসুন মা, ঠাকুর মশাই পূজায় বসে গেছেন, দেখো না সবকিছু ওনাকে দিলাম মা, কিন্তু আপনি তো সবকিছু এক জায়গায় রেখেছেন, উলুধ্বনিটা কোথায় রেখে গেছেন বলুন তো। শাশুড়ি মৃদু মৃদু হাসতে আর মনে মনে ভাবছে হায় হায় পোড়া কপাল, সময় থাকতে যদি না জানা যায়, সময় জানি তাই, সময় থাকতে যদি কোনো কিছু শেখা না হয়, সঠিক সময়ে সেটা কি আর পাওয়া যায় গো? হ্যাঁ তা মাগো, আমি তো এটাই ভাবলাম বোধহয় আপনাদেরও সেই একই অবস্থা, কিন্তু দেখছি না আমার ধারণাটা ভুল, সবাই সাথে করে এনেছেন উলুধ্বনি। শাশুড়ি বলছে বৌমা উলুধ্বনি আলাদা কোনো বস্তু নয়, যার যার জিহবায় থাকেন, তাই গৌর হরিবোল হরিবোল। তাহলে এই উলুধ্বনি হরিধ্বনি করে আমরা সবাই চলে যাব বৃন্দাবনে। কোথায় বৃন্দাবন? আলাদা কোথাও নয়, এটাই তো বৃন্দাবন। যেখানে হয় গৌর কথা, কৃষ্ণ কথা, সেটাই তো বৃন্দাবন। তো চলুন সবাই আমরা বৃন্দাবনে যাব। আর বৃন্দাবনে যাব যখন একবার ভজন গাইতে গাইতে যাই, সবাই মিলে হাতে তালি দিয়ে গাইতে গাইতে যাব, কেমন? সবাই হাতে তালি দেবেন কিন্তু, হ্যাঁ এটাও একটা সেবা। তোমার সর্ব অঙ্গে যত ইন্দ্রিয় আছে, সমস্ত ইন্দ্রিয় দিয়ে তুমি ভগবানের সেবা করতে পারো। শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ দুলিয়ে হাতে তালি দিয়ে যখন তুমি হরিনামে ডুবে যাবে মা, এটাও একটা ভগবানের সেবা। তাই আমরা সবাই মিলে হাতে তালি দিয়ে প্রভুর নাম গাইব। বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে,
কৃষ্ণ প্রেম লাভ করবে, মানে একটার সঙ্গে একটা ফ্রি, তাই না? কেমন বলুন তো? বাজারে গিয়ে যদি আপনি কলগেট কেনেন, দোকান থেকে কলগেটের প্যাকেটটা বাড়িয়ে এনে প্যাকেটটা খুলবেন, তার সঙ্গে একটা ফ্রি থাকবে, কি? ব্রাশ। সেটা তো আপনি চাননি, ওই কলগেটটা চেয়েছেন বলে তার সাথে সাথে ব্রাশটাও আপনি পেয়ে গেলেন। হরি বল। তা গোবিন্দকে পেতে গেলে আপনাকে আশ্রয় করতে হবে রাধারানীকে। আশ্রয় তত্ত্ব রাধারানীকে তুমি যদি ঠিক মতো আশ্রয় করতে পারো, অনায়াসে কৃষ্ণ প্রেম তুমি লাভ করবে। মানে একটার সঙ্গে একটা, রাধার সঙ্গে গোবিন্দ রে। जो राधा राधा गावे वो प्रेम पदर का पावे, को है जाए को है जाए बेड़ा শ্রীধাম বৃন্দাবনে ভগবানের চরণ পাদপদ্ম লাভ করেছিলেন যে ভক্তের কথা আমরা শ্রবণ করব, তার নিবাস মুর্শিদাবাদ জেলার কান্দির জমিদার, মস্ত বড় জমিদার গঙ্গা গোবিন্দ সিংহ আর রাধা গোবিন্দ সিংহ। পরিবারটা সিংহ পরিবার। এই সিংহ পরিবারের দুই ভাই, গঙ্গা গোবিন্দ রাধা গোবিন্দ। রাধা গোবিন্দের কোনো সন্তান ছিল না, গঙ্গা গোবিন্দের একটি সন্তান ছিল যার নাম প্রাণকৃষ্ণ সিংহ। আবার সেই প্রাণকৃষ্ণ সিংহের একটি সন্তান যার নাম কৃষ্ণচন্দ্র সিংহ। এই কৃষ্ণচন্দ্র সিংহ যে, তাকে ঠাকুর দাদা ভালোবেসে নাম দিয়েছিল, আদরের ডাক হয় না মা? দেখবেন বাড়ির বাচ্চাদের ঠাকুর দাদারা অনেক সময় আদর করে ডাকে। তা আদরের ডাক কি না, আদর করে নাম দিয়েছিল লালা, কিন্তু নাম তার কৃষ্ণচন্দ্র সিংহ। এই যে ঠাকুর দাদা ভালোবেসে নাম দিল লালা, এই লালা নামেই সবাই জানেন, তাই গৌর হরিবল। তা এই লালা যখন তার বয়স 12 বছর, জমিদারি কাচারি বারান্দায় বসে আছে। আস্তে কথা নয়, কথা নয়, একটু মন দিতে হবে লীলার মধ্যে। তিনি বারান্দাতে বসে বসে বাইরের দিকে তাকিয়ে আছে, আর জমিদারি মহলের যে সিংহদ্বার, তার সামনে একজন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ, তিনি এসেছেন কিছু সাহায্য নেবার জন্য। তা সাহায্য নেবে বলে যেই হাত বাড়িয়েছে, সঙ্গে সঙ্গে সেই দ্বারে যে দাঁড়িয়েছিল তাকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিল। যতবার এগিয়ে এসে হাত বাড়ায় ততবার তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। যখন বারবার এইভাবে সরিয়ে দিচ্ছে, উপর থেকে সেই 12 বছরের ছেলে লালা সে দেখতে পেয়ে জিজ্ঞাসা করলেন, এই দাঁড়ি দাঁড়ি, তুমি ওনাকে বারবার তাড়িয়ে দিচ্ছ কেন? কি চাইছেন উনি? বাবু, ও এসেছে কিছু সাহায্যের জন্য, কিন্তু এই মহলের একটা নিষেধাজ্ঞা আছে, জীবনে কোনোদিন কাউকে কিছু দান করা যাবে না। ওকে এত করে বলছি তবু শুনছে না, সেই জন্য ওকে আমি তাড়িয়ে দিচ্ছি। ছোট্ট 12 বছরের ছেলে লালা বলে উঠলেন, শোনো দাঁড়ি, আমার পিতার তো অভাব নেই,
যার এত ধন ঐশ্বর্য, এত প্রতিপত্তি, একজন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ তিনি দ্বারে এসে সাহায্যের হাত বাড়িয়ে সে খালি হাতে ফিরে যাবে? শোনো, তুমি ভিতরে গিয়ে আমার পিতাকে বলো আমি বলেছি 1000 টাকা যেন এই ব্রাহ্মণকে দান করে দেয়নি। দায় গৌর হরি বল। ভিতরে গিয়ে দাঁড়ি যখনই প্রাণকৃষ্ণ সিংহকে বললেন, প্রাণকৃষ্ণ সিংহ মনে মনে চিন্তা করলেন, আমার সন্তান হয়ে আমার বাক্য লঙ্ঘন করে, এত বড় সাহস, যে কথা যে প্রতিজ্ঞা আমি করেছি আজ সেই প্রতিজ্ঞা ভঙ্গ করে দেয়, আমার বাক্য লঙ্ঘন করে দেয়, এত বড় স্পর্ধা আমার সন্তানের। সোনাদারি 1000 টাকা ব্রাহ্মণকে দিয়ে এসো, আর আমার পুত্রকে জানিয়ে দাও নিজে যতদিন রোজগার না করবে ততদিন দান করবার ইচ্ছা পর্যন্ত যেন প্রকাশ না করে। 12 বছরের ছোট্ট ছেলেকে বলে উঠলেন, বাবু আপনার পিতার আদেশ, আপনি যতদিন রোজগার না করবেন ততদিন দান করবার অধিকার স্পর্ধা আপনি দেখাতে পারবেন না। 12 বছরের ছোট্ট ছেলে লালা মনে মনে চিন্তা করলেন, যে পিতার এত ধন ঐশ্বর্য, এত অর্থের মালিক, যিনি যার কোনো অভাব নেই, একজন অসহায় পিতা দ্বারে এসে সাহায্যের হাত বাড়িয়েছে, তাকে এইভাবে বঞ্চিত করে ফিরিয়ে দেবে? এমন পিতার সন্তান আমি? যার মন এত ছোট, এত নিচু মনের পরিচয় যে দিল, আমি তার সন্তান? মনে বড় দুঃখ পেল ছেলে। মনে মনে স্থির করলেন, বেশ দাঁড়ি আমার পিতাকে গিয়ে বলে এসো যতদিন আমি রোজগার না করব ততদিন পিতার এক কোনাও আমি কাউকে দেব না। যাও। প্রতিজ্ঞাবদ্ধ হয়ে সর্বস্ব পরিত্যাগ করে ওই 12 বছরের লালা তিনি চলে গেলেন মুর্শিদাবাদ ছেড়ে বর্ধমান জেলায়। সেখানে গিয়ে একটা ফেরেশতা দ্বারে 20 টাকা বেতনে কাজ করতে শুরু করলো। বাবা দিনের পর দিন যায়, ছেলের বয়স হয়, আর এদিকে বাবা বৃদ্ধ হয়। সমস্ত প্রজাবর্গকে পাঠিয়ে দেয় সন্তানকে ফিরিয়ে আনার জন্য, কিন্তু ছেলের মনের প্রতিজ্ঞা, আমি ওই পিতার মুখ আর দেখব না যার এত মন ছোট, যে এমন ছোট মনের পরিচয় দিয়েছে, আমি তার মুখ দর্শন করব না। কোনোভাবে কোনো ব্যক্তি তাকে আর ফিরিয়ে আনতে পারল না। দেখতে দেখতে বাবা শয্যাশায়ী হলেন। এতদিনে যে বিষয় সম্পদ নিজে আগলে নিজের করে ধরে রেখেছিল, আজ যখন তিনি শয্যাশায়ী হলেন, অবশেষে সর্বস্ব ভগবানের চরণে সঁপে দিলেন। এটাই হয় বাবা, আমরাও এটাই করি। সবকিছুকে আমার আমার করে বুকে আগলে রাখি। যখন ক্ষমতা ফুরিয়ে যায় তখন বুঝতে পারি কোনোটাই আমার নয়। শয্যায় পরে শুয়ে চোখের জলে মুখ ভাসিয়ে কাঁদছে প্রাণকৃষ্ণ সিংহ। আর বোধহয় সন্তানকে দেখতে পাবে না, মৃত্যুর আগে নিজের পুত্রের বদনটা দেখতে পাবে না বলে চোখের জলে মুখ ভাসিয়ে কাঁদছে, আর ভগবানকে ডেকে বলছে, হে প্রভু, আমার বলতে যা কিছু আমি তোমার চরণে সঁপে দিলাম, শুধু তোমার কাছে একটা নিবেদন, আমার সন্তান আমার উপরে অভিমান করে সে সর্বস্ব ত্যাগ করে চলে গেছে। মৃত্যুর আগে আমি তার বদনটাও দেখতে পাবো না প্রভু, তাই তোমার কাছে আমার নিবেদন, হে দয়াময়, আমার সন্তানকে তুমি দেখো, রক্ষা করো হে তুমি, হে ভগবান, এ জগতে সবই কিছু তোমারই তো দান, বলো এ জগতে সবই কিছু তোমারই তো দান।
প্রত্যেকটি কথা একটু মন দিতে হবে মা। এতদিন পর যে প্রাণ কৃষ্ণ সিংহ একটা কিঞ্চিত বস্তু কাউকে দিতে চাইতো না, আজ সে নিজেই শয্যাশায়ী হয়ে কেঁদে কেঁদে কি বললেন, এই জগতে সব কিছু তোমারই দান, তুমি দিয়েছ তাই পেয়েছি। দেখবেন বাবা, আমরা যদি কিছু একটা করতে পারি, ভালো কিছু যদি করি, মনে করুন বাড়ি করলাম, গাড়ি করলাম, ব্যাংকে টাকা পয়সা জমালাম, কি কারোর কোনো উপকার করলাম, আমরা দেখবেন অনেক সময় নিজেরাই বলি, কি বলি, এটা আমি করেছি, নিতাই গৌর হরি, এই বাড়িটা আমি করেছি, এই যে গাড়িতে চড়ছো এটা আমি কিনেছি, হরি বল। কিন্তু তুমি যে সর্বক্ষণ গর্ব করছো, ভালো কিছু করলে তুমি নিজের কথা বলছো, আমি করেছি। আর যদি কোনো দুঃখ আসে, কষ্ট আসে, তখন ভগবানের দিকে আঙুল তুলি, তুমি করেছো, তখন আর নিজের দোষ দিই না। তুমি কষ্ট দিচ্ছ, তুমি কাঁদাচ্ছ, কেন তুমি যন্ত্রণা দিলে, এটা তুমি দিলে। আর ভালো কিছু করলে তখন কি বলি, এটা আমি করেছি তাই হয়েছে, হরি বল। কিন্তু তুমি জেনে রাখো, তোমার কোনো ক্ষমতা নেই, তোমার সুকৃতি ভালো, তুমি সৎ পথে চলছো, তুমি সৎ কর্ম করছো, তোমার কর্ম অনুযায়ী তুমি ফল পাচ্ছ, এটা তোমার নয়। তুমি যদি কিছু করতে পারো, জেনে রাখো তোমার প্রতি সন্তুষ্ট হয়ে ভগবান করুণাময়, তিনি তোমায় দিয়েছে তাই তুমি পেয়েছো। কোনো কিছু পাওয়া, এই কথাটা মন দিয়ে শুনবেন মা, কোনো কিছু যদি আপনি পান, জানবেন এটা তার কৃপা, তাই আপনি পেয়েছেন, তিনি কৃপা করে দিয়েছেন তাই আপনি পেয়েছেন। অর্থাৎ কোনো কিছু পাওয়াকে তার কৃপায় তুমি পেয়েছো। আর যদি কোনো কিছু চাওয়া সত্ত্বেও তুমি পাচ্ছ না, তুমি অনেক চেষ্টা করছো কিন্তু কিছুতেই পাচ্ছ না, জেনে রাখবে এটা তার ইচ্ছা, তিনি তোমাকে দিচ্ছে না, তার ইচ্ছা এটা, সে তোমায় দেবে না। কেন দেবে না? যেটা তোমার পক্ষে ভালো নয় সেটা তিনি তোমায় দেবেন না। তিনি জানে এটা দিলে ওর ভালো হবে না, সেই জন্যই তিনি দিচ্ছেন না। অর্থাৎ তোমার না পাওয়াটা তার ইচ্ছা, আর তোমার যে কোনো জিনিস পাওয়াটা হলো তার কৃপা। অর্থাৎ এ জগতে তোমার বলতে কিছুই নেই, জেনে রাখবে কিছুই নেই তোমার এই জগতে, সর্বস্ব তিনি দিচ্ছেন তাই তুমি পাচ্ছ। তাহলে কিসের গর্ব? আমরা এত অহংকার করি না, আমার এই আছে, অনেকে দেখবেন বলে আমার 4টে বাড়ি আছে, 10টা গাড়ি আছে, হরি বল হরি বল। একটা 8 বছরের ছোট্ট শিশু জপের মালা হাতে নিয়ে যাচ্ছে বাবা সকালবেলা, আর 3 তলার উপরে একজন বৃদ্ধ বাবা চাকরি জীবন থেকে ছুটি পেয়ে 3 তলায় ব্যালকনিতে বসে বসে চা পান করছে আর তাস খেলা করছে। এখন ওই ছোট্ট বাচ্চা, 8 বছরের বাচ্চা জপের মালা হাতে দেখে উপর থেকে সেই ঠাকুর দাদা অর্থাৎ সেই বুড়ো দাদুটা জিজ্ঞাসা করছে, এই যে এই খোকা, এত তাড়াতাড়ি এই পথে নেমে গেলি বাবা? তখন সেই ছোট্ট ছেলেটি বলে উঠলেন, ও দাদু, আমি না হয় তাড়াতাড়ি নেমেছি, তুমি কবে নামবে শুনি? তোমার তো আর বেশি সময় নেই। আমার মাতা পিতা আমাকে বলেছে এই জগতে যা কিছু আছে এখানে নাকি আমার কোনো ঠিকানা নেই। আমার যে ঠিকানা, যেটা আমার নিজের ঘর, নিজের বাড়ি যেখানে, সেখানে যেতে গেলে নাকি সময় থাকতে যাত্রা করতে হয়, না হলে সঠিক সময়ে আমি আমার গন্তব্যস্থলে পৌঁছাতে পারবো না, পথে বসে কাঁদতে হবে আমায়। তাই সকাল সকাল বেরিয়েছি নিজের ঠিকানায় পৌঁছাবো বলে। কিন্তু দাদু গো, তোমার যে সময় শেষ হতে চলেছে, তুমি আর কবে নামবে পথে? তোমাকেও যে যেতে হবে। নিতাই গৌর হরি বল হরি বল। তাই মাগো, জীবনের যা কিছু, এই জগতে যা কিছু যিনি সৃষ্টি করেছেন, যিনি সৃষ্টিকর্তা, এই যে সবই তার। আজ এক ভক্তের কথা মনে পড়ে যায়, যিনি কাজী নজরুল ইসলাম, তারই একটা সুন্দর একটা ভজন আমি ছোট করে একটু গাইব। আজ তার জন্মদিন,
তাই মনে হলো একটু গাইব। কথাটা একটু মন দেবেন। যিনি বিদ্রোহী কবি ছিলেন কাজী নজরুল ইসলাম, মুসলমান ধর্মের সন্তান হয়েও ভগবানকে যারা ভালোবাসে জেনে রাখবেন তাদের কোনো জাত হয় না মা, তাদের একটাই পরিচয়, তারা ভগবানের দাস। তাই সেই কাজী নজরুল ইসলাম আজ আমার প্রভুর অপূর্ব সেই লীলা দর্শন করে আজ ভাবের আবেশে কত সুন্দরভাবে তিনি গান বাঁধলেন। কি বলছেন? হে দয়ামা, তুমি খেলাচ্ছ তাই আমরা খেলছি। আহা, যতই তুমি লাফাও না কেন, তিনি যেটা করবেন সেটা আমাদের মেনে নিতে হবে। খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শেষ আনমনে খেলিছ পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে লিছ কি সুন্দর কথা। কখনো প্রলয় করছো, কখনো সৃষ্টি করছো। আপন মনে নিরজনে বসে তুমি আপন মনে পুতুল খেলার মতো তোমার এই জগৎকে খেলা করাচ্ছ। তুমি খেলাচ্ছ, আমরা খেলছি। সত্য কথা। এই যে খবরে দেখতে পাচ্ছেন তো, আবার আসছে একটা ঝড়। কত দিকে কত প্রলয় হবে বাবা, না জানি কত মানুষের কত ক্ষতি হবে, কত জীব চলে যেতে পারে। আবার এক কুল ভাঙছে, এক কুল গড়ছে। কি অপূর্ব খেলা তার, নিরজনে বসে খেলে যাচ্ছেন। আমাদের ক্ষমতা নেই কিছু ধরে রাখার, হরি বল। তা খেলছেন কোথায়, তার নাগাল পাওয়া বড় কঠিন। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু আমাদের খেলনা এই জগতে যা কিছু আছে, এই জগতে যেগুলো আছে, আমাদের যে খেলনা আর ভগবানের খেলার জন্য যে খেলনা, সেগুলো কি কি দিয়ে খেলছেন তিনি, তার খেলনাগুলো কি কি? তারকার বিশ্বসে খেলনা তব হে দাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। तो तुम्हें है उदास सुखे दुखे रविका
অপূর্ব ভজন গেয়ে গেছেন। একটার পর একটা ভজন আস্বাদন করলে অন্তর জুড়িয়ে যায়। যিনি বিধর্মী হয়েও আজ অপূর্ব গোবিন্দকে নিয়ে কত কত গান বেঁধেছেন, বৈষ্ণবীয় পদাবলী, বৈষ্ণবীয় ভজন তিনি গেয়ে গেছেন মা। তাই আজ বৈষ্ণব মহাজন বলছেন, শোনো শোনো ওরে জীব, এই জগতে আমার বলতে আর কিছুই নেই। যেমন এসেছি একা, যাব একা, সঙ্গে যাবে কি? এটা ভাববেন না বাবা যে খালি হাতে যাব, খালি হাতে এসেছি, না, খালি হাতে আমরা কেউ আসিনি, খালি হাতে যাব না, কিছু তো নিয়ে যাব। তবে কি নিয়ে যাব? কর্ম অনুযায়ী ফলটা নিয়ে যাব। যদি তুমি সুকর্ম করো, সুফলের বোঝাটা নিয়ে যাবে, আর যদি কুকর্ম করো তাহলে সেই অনুযায়ী যে কুকর্ম অনুযায়ী যে কুফল পাবে সেটা তোমাকে কাঁধে করে ঘাড়ে করে নিয়ে যেতে হবে। নিতাই গৌর হরি বল। তাই আজ প্রাণ কৃষ্ণ সিংহ নিজের সর্বস্ব ভগবানের চরণে সঁপে দিয়ে যখন প্রাণ ত্যাগ করলেন মা, এবার এই জমিদারি রক্ষা হবে কি করে? সমস্ত প্রজাবর্গরা তারা চলে গেল লালার কাছে, গিয়ে বলল, বাবু, যার প্রতি আপনার অভিমান সে তো চলে গেছে, এবার তো আপনি ফিরে চলুন। সবার অনুনয় বিনয় শুনে আবার লালা ফিরে এলো। নিতাই গৌর হরি বল। লালা ফিরে আসার পর সমস্ত জমিদারি হিসাব নিকাশ বুঝিয়ে দিল, সুন্দরভাবে জমিদারি রক্ষা করতে শুরু করে দিলেন। দিনের পর দিন যেতে যেতে উপযুক্ত বিবাহের বয়স হয়েছে, সুকন্যার সন্ধান পেয়ে তার শুভ দিন দেখে বিবাহ দিল। বিবাহ হলো, স্ত্রীকে নিয়ে ঘরে এলো, সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটছে মা। এইভাবে কয়েকদিন কিছুদিন গেল, যেতে যেতে তার একটি পুত্র সন্তান হলো। ছেলের নাম রাখলো কি? ভগবানের নামে, নারায়ণ। তার একটা পালিতা কন্যা ছিল যার নাম সুমতি। এই হচ্ছে সুখের সংসার। কিন্তু হলো কি, সুখে থাকতে থাকতে সংসারের মধ্যে বিষয়ের মধ্যে দিন কাটতে কাটতে হঠাৎ একদিন তারই ঘরের সামনে এক ভিখারি এসে দাঁড়ালো। ভিক্ষাং দেহি, দ্বারে এসে দাঁড়িয়ে ভিক্ষা চাইলো। সঙ্গে সঙ্গে লালা ধীরে ধীরে সদর দরজায় এসে সেই ভিখারিকে বললেন, ভিখারি, ও ভিখারি, তুমি ভিক্ষা করো কেন? আর ভিক্ষা করে কি করো তুমি? সেই ভিখারি বললেন, বাবু, আমি ভিক্ষা করি কেন শুনবে? তাহলে শোনো। বাবু গো, বাবু গো, বাবু, আমি ভিক্ষা করি কি করি? আমার ঘরে আছে গিরিধারী, তাই তারে তারে আমি ভিক্ষা করি।
সেবা দিই, তারপরে প্রসাদ পাই। কি গো, বাড়িতে ভগবান আছে তো আপনাদেরও ঘরে? হ্যাঁ, ভগবানের সেবা দেন তো মা? কি সেবা দেন? হাসছেন যে? আমি তো কিছু হাসির কথা বলিনি, জিজ্ঞাসা করেছি কি সেবা দেন। আচ্ছা, আমরা ভগবানের সেবা দিই নকুল দানা, বাতাসা, বা একটু যদি বাজারে সস্তা হয় ফল, শসা, আপেল। সবার কথা বলছি না, আমি কিছু কিছু বাড়িতে আমি দেখেছি। তো বাবা, ভগবানের সেবা ভিখারি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে তারপরে নিজে ভগবানকে সেবা দিয়ে নিজের সেবা করে। আর আমরা কি করি? দুটো নকুল দানা দিয়ে আসি 24 ঘন্টার মধ্যে, আর ফিরেও দেখি না। আবার পরের দিন দেখা হবে, প্রভু রইল নকুল দানা, খাবে খাবে না খাবে না খাবে। তার জন্য নকুল দানা বরাদ্দ। এই হচ্ছে ভগবানের প্রতি আমাদের ভালোবাসা। কিন্তু চাইবার বেলায় 16 আনা, তাই তো? ভালো রাখো, সুখে রাখো, স্বামীকে ভালো রাখো, সন্তান ভালো রাখো, আমাকে ভালো রাখো, এটা দাও ওটা দাও সেটা দাও। চাইবার বেলায় 16 আনা, দেবার বেলায় নকুল দানা। এই তো ভগবানের প্রতি আমাদের ভালোবাসা। তাহলে নিজেকে ভক্ত মনে করলে হবে? আমি ভক্ত বললেই হবে? অত সহজ নয়। মহাজন বললেন, ভক্ত হতে বড় মনে ছিল সাধ, বৈষ্ণব হতে বড় মনে ছিল সাধ, ওই ত্রিনাদপি শ্লোকের সামনে আমি পড়ে গেলাম। বলুন দেখি, কাকে বেশি ভালোবাসেন, ভগবানকে না সংসারকে? জোরে জোরে বলুন। বেশি ভালোবাসেন কাকে, সংসার না গোবিন্দ? জোরে বলুন। গোবিন্দকে ভালোবাসেন তো? এদিকে বাবারা বলুন, কি ভালোবাসেন? গোবিন্দকে তো? সবাই আপনারা গোবিন্দকে ভালোবাসেন আমি দেখতে পাচ্ছি। তাহলে যদি গোবিন্দকে ভালোবাসেন, আজকে কীর্তনের পরে আর বাড়ি যাবেন না, আর কিন্তু বাড়ি যেতে পারবেন না। যারা প্রকৃত গোবিন্দকে ভালোবাসে তারা কেউ সংসারে নেই, সবাই চলে গেছে সংসার ছেড়ে, সুখ স্বাচ্ছন্দ্য ছেড়ে। যেমন সরগোস্বামী, কেউ আমার আপনার মতো কাঙাল ভিখারি ছিল না, বড় বড় জমিদার ছিল, মন্ত্রী ছিল। তারা সমস্ত সুখ ফেলে থুয়ে চলে গেল একটা ছিন্ন বসন পরে বৃন্দাবনে। সরগোস্বামী বৃন্দাবনে গিয়ে উপস্থিত গোবিন্দ কৃপা লাভ করলো। আজকে যার লীলা আপনারা শ্রবণ করছেন, তিনিও সমস্ত জমিদারি সুখ স্বাচ্ছন্দ্য ফেলে চলে গিয়েছিলেন বৃন্দাবনে, তাই তো গোবিন্দের দেখা পেয়েছিলেন। আর আমরা যদি বলি যে আমরা ভগবানকে ভালোবাসি, তাহলে ভুল হবে। আমরা ভগবানের থেকে বেশি ভালোবাসি সংসারকে। সেই জন্য সংসারের মায়া আমরা ত্যাগ করতে পারি না বাবা। আর সংসারকে বেশি ভালোবাসি বলেই আমাদের এত কষ্ট পেতে হয়। সংসার তো রাধারানীও করেছিলেন, আয়নের ঘরণী ছিলেন, কর্মও করেছে, রন্ধনও করেছে, সবই করেছে, কিন্তু তার মনটা কোথায় থাকতো? গোবিন্দের কাছে। হরিবল হরিবল। তুমিও সংসারে কর্ম করো, দায় দায়িত্ব পালন করো, অর্থ উপার্জন করো, ছেলে মেয়ের ভবিষ্যৎ করো, কিন্তু মনটা দিয়ে দাও কৃষ্ণ চরণে। নিতাই গৌর হরিবল হরিবল। তাহলে কৃষ্ণ ভজন হবে, ভবে মনুষ্যকুলে জন্ম পাওয়া তোমার সার্থক হবে। আজ লালার দেখুন কি অবস্থা। ভিখারির কথা শোনা মাত্রই বলে উঠলেন, ভিখারি তুমি ভিক্ষা করে ভগবানের সেবা দাও। আচ্ছা ভিখারি দাঁড়াও, অনেক দামি দামি রত্ন একটা সুন্দর কাপড়ে পুটুলি বেঁধে ভিখারিকে দিয়েছে। এই না ধরো। এতে কি আছে বাবু? অনেক দামি দামি রত্ন আছে, নিয়ে যাও, আমার মতো ধনী হয়ে যাবে। বাবু এগুলো নিয়ে আমি ধনী হব? হ্যাঁ ঠিক আছে, আসছি তাহলে। এই বলে মাথায় করে নিয়ে যাচ্ছে। আর সদর দরজায় দাঁড়িয়ে আছে লালা। বেশ কিছুটা যাবার পর সেই ভিখারি সেই পুটুলিটা নিয়ে দূরে বনের মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছে। যেই না ফেলে দিয়েছে, সঙ্গে সঙ্গে পিছন থেকে লালা বলে উঠলেন, এই ভিখারি, এত বড় সাহস তোমার! আমি যা কিছু দিয়েছি তুমি ছুঁড়ে ফেলে দিলে? কেন ফেলে দিলে? শোনো, আমায় বলে যাও, কেন তুমি এমন কাজ করলে? বাবু অপরাধ নেবেন না। আপনার দেওয়া যা কিছু মূল্যবান বস্তু আমি যখন মাথায় করে নিয়ে যাচ্ছি, পথে যেতে যেতে হঠাৎ কে যেন পিছন থেকে আমায় বলে উঠল,
ওরে কোথায় যাচ্ছিস তুই এগুলো নিয়ে? এগুলো দিয়ে করবি কি তুই? ওই জমিদারের মতো তুই ধনী হতে চাস? ফেলে দে বাবা, ওগুলো ফেলে দে। ওরে আমি তো কোনোদিনই তোকে বলিনি আমার জন্য ক্ষীর সর ননি মাখন এনে দে। যেগুলো মাথায় করে নিয়ে যাচ্ছিস ওই বিষয় যদি তুই একবার ঘরে নিয়ে যাস, ওই বিষয় মোহে তুইও যে ডুবে যাবি, লালার মতো দশা তোরও হবে। ফেলে দে ভিখারি, ওগুলো ফেলে দে। আমার কাছে আয়, যেমন করে তুই ভিক্ষা করে যেমনটা সেবা দিস আমি যে তাতে সন্তুষ্ট। আমি ক্ষীর সর মাখন চাই না। আয় আয় আমার কাছে আয়। আয় ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মোহ ভরে। তোর গোবিন্দ সেবার বেলা বইলা, বিদুরের খুদ যেমন তোর ভিক্ষার অন্ন সেবা দিতে ভুল করিস না। আই ভিখারি আই রে ফিরে, ওরে আই ভিখারি আই রে ফিরে, ভুলে যাস না মোহ ভরে। আই ভিখারি আই রে ফিরে, ভগবানকে পেতে গেলে ধন ঐশ্বর্য লাগে না, টাকা পয়সা দিয়ে বিষয় দিয়ে পাণ্ডিত্য দিয়ে তাকে পাওয়া যায় না বাবা। তার জন্য চাই শুদ্ধ ভক্তি। তুমি যেমনটা সেবা দেবে তিনি তাতেই খুশি যদি তোমার মধ্যে ভক্তি থাকে। বৃন্দাবনের আলাভোলা গোয়ালিনী যারা, ব্রজগোপী যারা, যারা দধি দুগ্ধ ঘৃত ঘোল বিক্রি করে দিন কাটায়, এমন আলাভোলা গোয়ালিনীরা যারা গোবিন্দকে নিজের করে ভালোবাসতেন, গোবিন্দ যেখানেই যাক না কেন তাতে তাদের দুঃখ নেই। কেন? তারা শুধু একটা কথাই বলে, তিনি আমাদের চোখের সামনে থেকে চলে গেছে, মন থেকে তো যেতে পারবে না। তাই গৌর হরি গোবিন্দ বলছে, রাধে আমায় ক্ষমা করে দাও, চললাম মথুরায়। বধূ এর জন্য ক্ষমা চাওয়ার কি আছে? তুমি মথুরায় যাচ্ছ, যাও। রাধে আমি তো তোমার কাছে থাকতে পারবো না। এ আবার কি কথা? থাকতে পারবে না কেন? তুমি তো আমার চোখের সামনে দিয়ে যাচ্ছ, মন থেকে তো যেতে পারছো না বধূ। যেখানে যাবে যাও, ভালো থাকো, সুখে থাকো, কিন্তু বধূ এই অন্তর থেকে তো তুমি যেতে পারবে না। শ্রীমতী রাধারানীকে বলছে, রাধে আমার এই বাঁশিটা তোমায় দিলাম, যখন আমার কথা মনে পড়বে তুমি বাঁশিটা বাজাবে, আর আমি তোমার সামনে এসে হাজির হব। শ্রীমতী রাধারানী বলছে, ও বধূ তাহলে বোধহয় আর বাঁশি বাজানো হলো না। কেন? তুমি যে বললে যখন মনে পড়বে তখন বাজাবে। আমি তো কোনোদিন তোমায় ভুলবো না, কোনো মুহূর্তই তোমায় ভুলবো না। আমি যদি ভুলে যাই তবে তো মনে পড়বে, ভোলার তো কোনো প্রশ্নই নেই। তাহলে তোমার বাঁশি আমার কোন কাজে লাগবে বলো? তাই গৌর হরি বল। এমনটাই ছিল ভালোবাসা মা। তাই গোবিন্দকে পাবার জন্য চাই শুদ্ধ ভক্তি। ভক্তি রজ্জু দিয়ে তাকে বাঁধা যায়, আর কিছুতে তাকে পাওয়া যায় না। কোনো কিছুর বিনিময়ে তাকে লাভ করা যায় না। আজ দেখুন ভগবান যখন মহাভারতে যখন দুর্যোধনের কাছে যাই, ওই হস্তিনাপুরে দুর্যোধন বলেছিল, এসো সখা আজ আমি তোমাকে রাজভোগ খেতে দেব। ভগবান বলেছিল, শোনো দুর্যোধন, আমি তো তোমার ঘরে সেবা করব না, সেবায় যদি আমায় করতে হয় তবে দাসীপুত্র বিদুরের ঘরে সেবা করব। বিদুরের ঘরে শাকন্য সেবা করেছিল মা। বিদুরের স্ত্রী ভগবানকে সেবা দেবে বলে একটি কলা এনেছে।
গোবিন্দ সেবা করছে ঘরের মধ্যে, নিজের বাড়িতে গোবিন্দ সেবা করছে, এমন ভাবে মুখের দিকে তাকিয়ে আছে, অঝরে নয়ন বাড়ি বরিশিত হচ্ছে। আমরা যদি বাড়িতে কোনো ফলের গাছ রোপণ করি, আমরা মনে মনে ভাবি এই গাছে ফল হলে আমার সন্তান খাবে, আমরা খাবো, আমার পরিবার খাবে, আমাদের ধারণাটা এটাই। কিন্তু বিদুরের স্ত্রী সে ফল গাছ রোপণ করার সাথে সাথে মনে মনে ভেবেছে যে এই গাছে যখন ফল হবে গোবিন্দ সেবায় দেব, তাই গৌর হরি 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 হরি। তাই কলার খোসাটা মানে কলাটা খাওয়াবে বলে যখন খোসাটা ছাড়াচ্ছে মা, ভুল করে বাবা শ্বাস ফেলে খোসা দিয়েছিল ভগবানকে। কিন্তু ভগবান সেটাই সেবা করেছিল। কেন করেছিল? তার মধ্যে যে ভক্তি ছিল, তার মধ্যে যে শুদ্ধ প্রেম ছিল। তুমি যদি দুফোঁটা বাড়ি পরিশোধ করে ভগবানকে সেবা দিতে পারো, তুমি যেমনটা দেবে তাতেই তিনি খুশি। যদি তোমার মধ্যে তার প্রতি ভালোবাসা থাকে, দুফোঁটা নয়ন বাড়ি পরিশোধ করে যদি বলতে পারো, দয়াময় তুমি যেমন দিয়েছো আমি তোমায় তেমন দিলাম। তোমার সেবা আমি জানি না, আমি ভজন জানি না, সাধন জানি না, আমি মন্ত্রতন্ত্র জানি না, শুধু এইটুকু জানি আমি তোমায় ভালোবাসি। তুমি কৃপা করে গ্রহণ করো দয়াময়। মাগো, কিছুই দিতে হয় না গো। একদিন দেবর্ষি নারদ জিজ্ঞাসা করেছিল গোবিন্দের কাছে, দয়াময় জগতের জীব কিভাবে ডাকলে তুমি তার ডাকে সাড়া দেবে? ভগবান বলেছিল, দেবর্ষি কেউ যদি আমাকে একটা ফুল দিয়েও ডাকে আমি তার ডাকে সাড়া দেব। দেবর্ষি বলেছিল, দয়াময় যদি তার কাছে ফুল না থাকে? প্রভু বললেন, বেশ, তাতে দুঃখ নেই, যদি একটা তুলসী পাতা দিয়েও আমায় ডাকে আমি তার ডাকে সাড়া দেব। অদয়াময় যদি তুলসীটাও না থাকে? ভগবান বললেন, কোনো দুঃখ নেই, কেউ যদি একটু গঙ্গার জল দিয়ে আমায় ডাকে, যদি ডাকার মতো ডাকতে পারে আমি তাতেই সাড়া দেব। প্রভু গো, যদি গঙ্গার জলও তার কাছে না থাকে? প্রভু বললেন, বেশ, তার জন্য আর দুঃখ কিসের? জগতের কোনো কিছুই যদি তার কাছে না থাকে কোনো প্রয়োজন নেই। কোনো ভক্ত যদি ভালোবেসে, আমি তো প্রত্যেককে দুটি করে নয়ন দিয়েছি, একটাই দিয়েছি গঙ্গা, একটাই দিয়েছি যমুনা। আমার ভক্তরা যদি আমার জন্য মাত্র দুফোঁটা বাড়ি পরিশোধ করে কেঁদে কেঁদে বলতে পারে, যদি বলতে পারে প্রভু তোমার চরণে ঠাঁই দাও, আমি যুগে যুগে সেই ভক্ত চরণে দাস হয়ে পড়ে থাকি। দেবর্ষি দুটি নয়ন জলে ধুয়ে দেব, তোমার দুটি তুমি করিও গ্রহণ। শ্রী সচিনন্দন জানি ভজন, না জানি পূজন, না জানি ভজন,
জানি পুজো না জানি ভজ না জানি পুজো আমি না জানি পুজো বল কোন গুণে পাব তোমার রাঙা চরণ। আমি না জানি পুজো আর না জানি পুজো কোন গুণে পাব ও দুটি দুটি নয়নের জল মুছে দুটি নয়নের জল বহে অবিরা মানে না বারো ভালোবেসে তুমি তোমার উচ্ছিষ্ট তাকে খাওয়াতে পারো যদি ভালোবাসার মতো ভালোবাসতে পারো। যে প্রমাণ দিয়ে গিয়েছিল মা শ্রীখণ্ড নিবাসী মুকুন্দ দাসের পুত্র রঘুনন্দন, যে প্রমাণ দিয়ে গিয়েছিল প্রভু রাম অবতারে সবরী, যার এঠো কুল সেবা করেছিলেন প্রভু রামচন্দ্র। তাই ভালোবাসার মতো যদি ভালোবাসতে পারো তুমি যেমনটা দেবে তাতেই তিনি খুশি। আজ ভিখারি বললেন, বাবু আপনার ধন ঐশ্বর্য যদি আমার থাকে আপনার মতো দুরবস্থা আমারও হবে, দিনে দিনে আপনার মতো আমিও গোবিন্দকে ভুলে যাব। তাই আমি আসি বাবু, আমি আসি। শিক্ষা দিল লালাকে, আর এই শিক্ষা পেয়ে ভিখারি তো চলে গেল মা, তার মনের মধ্যে তোলপাড় শুরু হলো, তবে কি এই বিষয়ে থাকলে গোবিন্দকে ভুলে যেতে হবে? এর পিছনে ছুটতে ছুটতে আমার যে কোনা দিন ফুরিয়ে যায়। কবে হবে আমার গোবিন্দ ভজন, কবে আমি তাকে চিনব, কবে তাকে ভালোবাসতে পারবো, কি করব আমি, কি করা উচিত আমার? চিন্তা করতে করতে ঘরের ভিতরে যেই না গেছে বাবা, যে মাত্রই কি দেখছে জমিদারের বিছানায় ওই মহলে যে কাজের মেয়ে সে শুয়ে আছে। তাই না দেখে লালা রেগে উঠে চিৎকার করে বলে উঠলেন, কে আছিস? ওর এত বড় সাহস, কাজের মেয়ে হয়ে জমিদারের বিছানায় শুয়ে আছে, ওকে ধরে নিয়ে যা, এই অপরাধের জন্য ওকে 30 ঘা বেত্রাঘাত কর, এটাই ওর সাজা। বলা মাত্রই সেই কন্যা বিছানা থেকে নেমে লালার দিকে তাকিয়ে একবার কাঁদে একবার হাসে। যেই না হেসেছে বাবা, আবার তার হাতটা ধরেছে, জিজ্ঞাসা করছে, তুই হাসছিস কেন? তোকে 30 ঘা চাবুকের আঘাত করা সত্ত্বেও আমি যে তোকে 30 ঘা চাবুকের আঘাত করতে বললাম, এই কথাটা শোনার পরে তুই হাসলি কেন, আবার কাঁদলিও বা কেন? বল আমাকে বল, কেন হাসছিস, কেন কাঁদছিস? বাবু, আমি যে অপরাধ করেছি, এই বিছানায় ঘুমিয়েছি, শুয়ে আছি, জমিদারের বিছানা বলে কথা, সেই বিছানায় শুয়েছি, আমার তো অপরাধ হয়েছে, তার জন্য 30 ঘা বেত্রাঘাত, এটা আমার কপালে আছে, আমার বরাদ্দ এটা, তাই আমি হাসছি।
কিন্তু কাঁদছিস কেন? বাবু, আমি কাঁদছি আপনার দিকে তাকিয়ে। আমার দিকে তাকিয়ে? কেন আমার দিকে তাকিয়ে তোর কান্না পাচ্ছে কেন? বাবু, আমি যদি কিছুক্ষণ শুয়ে থেকে তার জন্য 30 ঘা বেত্রাঘাত আমার বরাদ্দ হয়, একবার ভেবে দেখুন না বাবু। আপনি তো এই জমিদারের বিছানায় এতগুলো দিন ঘুমিয়ে এসেছেন, আপনার জন্য ভগবান কি সাজা লিখে রেখেছে। তাই গৌর হরি বল। বলা মাত্রই ছুটে গিয়ে সেই কন্যাকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। সত্যি তো মা, আমি তো ভাবিনি এমনটা কোনোদিন। তুই কাজের মেয়ে হয়ে জমিদারের বিছানায় শুয়েছিলি বলে আমি তোকে 30 ঘা বেত্রাঘাতের বরাদ্দ করেছি, কিন্তু আমি নিজে এই জমিদারের বিছানায় এতগুলো দিন শুয়েছি। প্রভু আমার জন্য কত সাজা লিখে রেখেছে মা। ঠিকই বলেছিস তুই। আজ থেকে আমি আর এই বিছানায় শোবো না, আমি কথা দিচ্ছি। ঘুমাবো না পালঙ্কেতে, আমি এই করিলাম ঘুমাবো না পালঙ্কেতে, আমি এই করিলাম পার। ঘুমাবো না পালঙ্কেতে, এই করিলাম পার। এ দেহেতে এ প্রাণ আমার থাকবে যতক্ষণ, আর ঘুমাবো না পালঙ্কেতে, আমি ঘুমাবো না পালঙ্কেতে। ওরে পান করিলাম আমি, ঘুমাবো না পালঙ্কেতে। সেই দিন থেকে পালঙ্কে শোয়া বন্ধ করে দিলেন মস্ত বড় জমিদার লালা। আর পালঙ্কে বিছানায় ঘুমায় না মা। শুধু মনের মধ্যে তার একটাই চিন্তা, কবে হবে কৃষ্ণ ভজন, কবে বিষয় ছেড়ে চলে যাব আমার গোবিন্দের কাছে। এ বিষয়ে আমি আর থাকবো না। মনের মধ্যে ভাবতে ভাবতে এবার জমিদারি রক্ষার জন্য তিনি গেছেন কোথায়? গোটা রাজ্য পরিদর্শন করতে আর খাজনা আদায় করতে। তা যখন খাজনা আদায় করতে গেছে পালকি চেপে, গোটা রাজ্য পরিদর্শন করে খাজনা নিয়ে বেলি অবসানকালে যখন লালা ফিরছে, ঠিক সন্ধ্যা আগত মা। দিনের আলো শেষ, সন্ধ্যা আগত, বেলি অবসান কাল। আমাদের প্রত্যেকের জীবনে আসবে এই সময়টা। জেনে রাখবেন, আসার পালা শেষ হয়ে গেছে মা, এবার বাকি আছে যাওয়ার পালা। কখন কাকে যেতে হবে, কখন যে আয়ুরবি পশ্চিম দিকে ঢলে পড়বে, কোন দিন শেষ নিঃশ্বাস ত্যাগ হবে আমরা কেউ জানি না। তাই দিনের শেষে সন্ধ্যাগত জীবন বেলা বয়ে যায়, ঠিক সেই সময় লালা ফিরছে। আর এই দিকে কি হলো? রজক কন্যা তার পিতাকে ডেকে বলছে, বাবু গো। রজক কন্যা, রজক কাদের বলে বাবা? ধোপাকে বলা হয় রজক। তার কন্যা তার পিতাকে মানে রজককে বলছে, বাবু গো, বেলা যায় বাসনায় আগুনি দাও, বাবু গো।
অর্থাৎ বাসনা কাকে বলে? কলার পাতাকে শুকিয়ে গেলে ওটাকে বলে বাসনা। আগেকার সময় তো এত কাপড় কাচার ডিটারজেন্ট ছিল না, ওই কলার পাতা, শুকনো কলার পাতাকে পুড়িয়ে যে ক্ষার হতো সেটা দিয়ে কাপড় পরিষ্কার করা হতো। করে দেখবেন পরিষ্কার হবে। তা বাবা, কন্যা তার পিতাকে বলছে বেলা যায়, বাসনায় আগুন দাও। আর লালা ফিরছে পালকি চেপে, সন্ধ্যা আগত। ঠিক সেই সময় প্রতিধ্বনি শুনছে লালা, কি বেলা বেলা জীবন বেলা বয়ে গেল, ওই দেখো এলো এলো আমাদের যাবার সময় এলো। চলে ফিরে এসোতা বেলা যায় বেলা প্রতিধ্বনি শোনা মাত্রই লালা বেয়ারাকে বলে পালকি থামাও। আমি যেন কি শুনতে পাচ্ছি, কে যেন বারবার আমায় কি বলছে। যেই না পালকি থেকে নেমেছে মা, সেই রজব কন্যার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে বলছে, মা কি বললি তুই, আর একবার বল। সে তো ভয়ে ভীত বাবা, জমিদার জড়িয়ে ধরেছে, ঠক ঠক করে কাঁপছে আর বলছে, বাবু আমি তো আপনাকে কিছু বলিনি,
আমি আমার পিতাকে বলেছি বেলা যায় বাসনায় আগুনে দাও। না না, এমন কথা তুই বলিস নি মা। আমি যে অন্য কিছু শুনলাম। তুই যে বারবার আমায় বললি বেলা যায় বাসনায় আগুনে দাও। আমি যে বারবার শুনলাম বেলা যায় বাসনায় আগুনে দাও, বাসনায় আগুনে দাও। ঠিকই বলেছিস মা, বাসনায় আগুনে দিয়ে আর কবে ফিরবো তার কাছে? না না, আর নয়, আমি আর থাকবো না। এবার আমি চলে যাব। ছুটতে ছুটতে ঘরে ফিরে এসে তার যে পালিতা কন্যা সুমতি তাকে ডেকে বলছে, মা আমার সারা গায়ে একটু কৃষ্ণ নাম লিখে দে না মা। বাবা, কি হয়েছে তোমার? এমন পাগলের মতো করছো কেন? কেন তুমি বলছো সারা গায়ে কৃষ্ণ নাম লিখতে? কি হয়েছে তোমার? মা, আমার বলতে যা কিছু আমি সর্বস্ব তোদের জন্য রেখে গেলাম। আমি আর কিচ্ছু চাই না মা। আমার সারা গায়ে কৃষ্ণ নাম লিখে দে সুমতি, আমি চলে যাই। বাবা, কোথায় যাবে তুমি? আমি যাব রে, যাব আমি কৃষ্ণ ভজনে। যাব আমি মধুর বৃন্দাবনে। রইল সাধে জমিদারি, রইল এ ঘর বাড়ি। বৃন্দাবনে চলে যাব সবই কিছু ছাড়ি।